সন্তান দেওয়ার মালিক কে? বলে আল্লাহ। না দিলে কেউ জোর করে নিতে পারে না। পারে? বলে। আজকাল আমাদের সমাজে যদি একটু সন্তান বেশি হয়ে যায়, মানুষ কানাঘুষা করে। পারে কিনা বলে? এতগুলো সন্তান বানায় ফেলেছে বছরে বছরে, বলে না? কি বলেন, বলে কিনা? আর যদি একটা সন্তান দুইটা সন্তান হয়, তারা তাকে সমাজের গৌরব মনে করে, স্মার্ট মনে করে, যে আমরা বর্তমান সমাজের স্মার্ট মানুষ, আমরা সমাজটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছি। কিন্তু না, নবীজি কি বলছেন? নবীজি বলছেন, তোমরা আমার উম্মত যত বড় বাড়াইতে থাকো। কে বলছেন? যত বড় আমার উম্মত বাড়াও। আমরা কিন্তু সেদিকে যাই না। আমরা যত কম পারি তত সন্তানাদি বানাই না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে জবাবদিহি করতে হবে, এই মানুষগুলি কেন তুমি দুনিয়াতে আসতে বাধা দান করেছো। আল্লাহ যাকে দুনিয়ায় পাঠাবেন কেউ ঠেকাইতে পারবে? বলে কেউ ঠেকাইতে পারবে না। তাকে দুনিয়াতে আসতে হবে। তো আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে আমরা জানি দুটো সন্তানের নাম জানি, হাবিল আর কাবিল। হাবিল ছিল বড়, কাবিল ছিল, এই দুই ভাইয়ের মধ্যে কে ছিল? হাবিল ছিল বড়, কাবিল ছিল ছোট। আদম আলাইহিস সালামের সময় জামানায় নিয়ম ছিল, এই জোড়ার বোন ওই জোড়ার ভাই বিবাহ করবে, আর ওই জোড়ার ভাই এই জোড়ার বোনকে বিবাহ করবে। কিন্তু হাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছিল, এই বোনটি ছিল কালো, আর কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছিল সেই বোনটি ছিল সুশ্রী, সুন্দর। তো নিয়ম অনুযায়ী হাবিলের সাথে যেই বোনটি জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে কাবিল, আর কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে তাকে বিবাহ করবে। তো যখন হাবিল দেখলো যে আমি যাকে বিবাহ করব, আমি যে বোনটাকে বিবাহ করব সেই বোন কালো, অর্থাৎ কাবিল মেনে নিতে পারলো না। তখন তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, এই ফয়সালাটা আল্লাহ তাআলা করে দিয়েছেন, সুতরাং যেহেতু তুমি মেনে নিতে পারতেছো না, সুতরাং তোমরা দুজন আল্লাহর নামে কুরবানি করো। কার নামে? আল্লাহর নামে কুরবানি করো। হাবিল আর কাবিল দুজনে কুরবানি করলো। মরুভূমির ভিতরে যে বিরাট মাঠের ফাঁকা জায়গায় যে কুরবানি করলো, কুরবানি করে, আগেরকার নিয়ম ছিল কুরবানি করে কুরবানির এক স্থান থেকে সরে আসতো। যার কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করতেন, তার কুরবানি আসমান থেকে আগুন দিয়ে সে কুরবানির পশুটা বা সেই জিনিসটা, সেই বস্তুটা উড়াইয়া দিতেন। আর যারটা গ্রহণ করতেন না, তারটা ওই মাঠের ময়দানে পচে যেত, গলে যেত, ওইখানেই পড়ে থাকতো। কুরবানি করলো। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, কাবিলের কুরবানি কবুল করলেন না। তখন থেকেই এই কুরবানি কি হয়ে যায়? চালু হয়। তখন থেকে কুরবানি শুরু হয়। তাহলে কুরবানি কখন থেকে শুরু হলো? আমরা পাইলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে। কখন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কুরবানি শুরু হয়ে যায়। তো হাজিরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমরা গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম সন্তান দান করেছিলেন 80 অথবা 86 বছর বয়সে। দ্বিতীয় সন্তান দান করেছিলেন 120 বছর বয়সে। মনে আছে? মনে আছে তো? তো ইব্রাহিম আলাইহিস সালাম যতগুলি পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা যত পরীক্ষা নিয়েছেন, সব থেকে বড় কঠিন পরীক্ষা হয়েছিল সন্তানকে জবাই করা। সব থেকে বড় কঠিন পরীক্ষা কোনটা? সন্তানকে জবাই করা। পিতামাতার মধ্যে যদি ঈমান থাকে, কি থাকে? ঈমান থাকে, ওই পিতামাতা যদি যোগ্য সন্তান তৈরি করতে পারে, নেককার সন্তান তৈরি করতে পারে, ওই সন্তানের প্রতি স্বাভাবিক পিতামাতার যতটা মায়া মহব্বত, তার থেকে বেশি মায়া মহব্বত সৃষ্টি হয়। কে সৃষ্টি করে দেন বলেন তো? যাই হোক, কম হোক আর বেশি হোক, পিতামাতার কাছে সন্তান দুনিয়াতে পিতা যতই কষ্ট করুক, মাথার ঘাম পায়ে ফেলুক, আর
হালাল করুক আর হারাম করুক, রাত করুক আর দিন করুক, কষ্ট করে সন্তানের মুখে একটু হাসি দেখার জন্যই পিতামাতা এত কষ্ট করে। কি বলেন, ঠিক না? এত কষ্ট করে কিসের জন্য? সন্তানাদির জন্য। পিতা রমজান মাসের ঈদের সময়, কুরবানির ঈদের সময় একটা ভালো কাপড় পরতে পারে না, বানায় না, কিন্তু চিন্তা করে আমি ভালো কাপড় বানাই নাই, কিন্তু আমার সন্তানটাকে যেন একটা ভালো জুতা, ভালো একটা জামা বানায় দিতে পারি, মানুষ যেন আমার সন্তানটা যেন আনন্দ পায় যে অমুকের সন্তান যাচ্ছে, সে সুন্দর কাপড় পরছে। পিতামাতার কাপড় তখন আর নিজের দিকে তাকায় না, তখন কার দিকে তাকায় বলেন? সন্তানের দিকে। অর্থাৎ এখান থেকে বোঝা যায় নিজের জীবনের থেকেও বেশি সন্তানাদিকে বেশি ভালোবাসে পিতামাতা। কি বলেন, ঠিক কিনা? নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। তো নিজে তখন বাঁচতে চায় না, বাঁচে কার জন্য? বাঁচে কার জন্য পিতামাতা বলেন তো? কার জন্য? যারা এখনো পিতা সন্তানাদি হয় নাই, পিতামাতা হইতে পারেন নাই, তারা জবাব দিচ্ছেন এখন সন্তানের মর্ম বোঝে না, সেই জন্য পিতামাতা বাঁচে সন্তানের জন্যই, যে জানো তার একটা ভালো কল্যাণ কিছু আমি করে দিয়ে যেতে পারি, সেই জন্যই। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স করে যারা বিবাহ করে এবং বয়স করে যাদের ছেলে মেয়ে হয়, তাদের কিন্তু স্ত্রীর প্রতি এবং ছেলে মেয়ের প্রতি অনেক মায়া মহব্বত হয়। সাধারণ অল্প বয়সে যারা বিবাহ করে কিছুদিন পরে কিন্তু ছাড়াছাড়ি হয়ে যায়, হয় কিনা বলেন? হয় না? মায়া মহব্বত সব অল্পর মধ্যে শেষ হয়ে যায়। আর একটু বয়স করে বিয়ে করলে কিন্তু তারা কিন্তু স্ত্রীকে ভালোবাসে। আর একটু বয়সে যদি ছেলে হয়, ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ের প্রতি আরো বেশি মায়া মহব্বত হয়। ইব্রাহিম আলাইহিস সালামের তদ্রূপ। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করতেন বলেন? কি দোয়া করতেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। আমাদেরও দোয়া। কি কার দোয়া বলেন? আমাদেরও দোয়া। আমরা দোয়া করবো আল্লাহর কাছে সব সময়, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করবো বলেন? পরে সন্তানাদি হয়ে গেছে, চিন্তা করতেছেন আর আমার মনে হয় সন্তানাদি হবে না, তাহলে আমি এখন আর পড়ে লাভ কি? এরা অনেকে চিন্তা করতেছেন দাড়ি পেকে গেছে, স্ত্রী নাই, হ্যাঁ, এটা চিন্তা করতেছেন না। আপনিও সব সময় এই দোয়া করবেন, আপনার স্ত্রী নাই তাতে কি হয়েছে, আপনার যে সন্তান আছে সেই সন্তানটাকে আল্লাহ তাআলা নেককার সন্তান বানায় দিবেন। সুবহানাল্লাহ। সন্তানের জন্য দোয়া করবেন না? এই জন্য সবসময় কি বলবেন? রব্বি হাবলি, বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। কি সন্তান? নেককার সন্তান দান করো। এক লোক মাহফিলে গেছে, শুনছে যে রব্বি হাবলি মিনাস সালিহিন একটা ভালো দোয়া। ওই লোক প্রতিদিন প্রতি নামাজে, প্রতি 5 ওয়াক্ত নামাজে দোয়া করে রব্বি হাবলি মিনাস সালিহিন, আর প্রতি বছর আল্লাহ তাআলা তাকে একটা নেককার সন্তান দান করে। হইতে হইতে প্রায় 10টা 12টা 15টা হয়ে গেছে সন্তান। একজন জিজ্ঞেস করছে, আপনি যে দোয়া পড়েন কি দোয়া পড়েন? এটা তো জানি না। ওকে আপনার ছেলে মেয়ে কয়টা? আমার 15-16টা আছে। হ্যাঁ, এখন আপনি দোয়া করেন, নকশা করেছে, এখন আপনি দোয়া করেন। এটা দোয়া আল্লাহর কাছে নেককার সন্তান চাচ্ছে, সেই দোয়া। সন্তানাদি বেশি হলে লাভ না ক্ষতি বলেন তো? লাভ না ক্ষতি? ক্ষতি। হ্যাঁ, যত সন্তান হবে তত আপনার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সুবহানাল্লাহ। কে রিজিক কেউ তৈরি করে না, যার রিজিক তাকেই আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। সন্তানাদি যত হবে তত কল্যাণ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো। প্রত্যেক নবী একই দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানেরা সকলে একই দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কি সন্তান দান করলেন? কি সন্তান দান করেছেন? নেককার সন্তান। এমন নেককার সন্তান দান করলেন, রব্বুল আলামিন নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2টা সন্তান দান করলেন, 2 স্ত্রীকে, 2টা সন্তানই নবী বানায় দিলেন।
তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলে যদি সন্তান নবী হয়, এখন নাই কোনো নবী আসবে না, কিন্তু এখন কি আসবে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা আসবে, সালেহ বান্দা আসবে, নেককার বান্দা আসবে। আমরা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে কি দেবেন? নেককার সন্তান দান করবেন। যদি নেককার সন্তান হয় তাহলে লস না লাভ বলেন তো? নেককার সন্তান যদি জন্ম হয়, ঐশীর মতো আর সন্তান জন্মগ্রহণ করবে না, কারণ তারা তো আল্লাহর কাছে চায় না। এই জন্য ঐশীর মতো সন্তান আদি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন। আমরা কি করব? আল্লাহর কাছে নেককার সন্তান দান করব। মনে আছে তো ঐশীর কথা? মনে আছে তো? পিতা মাতাকে খুন করেছে না? এরকম আছে না? বহু দেখা যায় আমাদের দেশে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কি করলেন? মরুভূমির মধ্যে রেখে আসলেন, স্ত্রী আর সন্তান সহ। মনে আছে তো? ঘটনা মনে আছে? আমি আবারও আজকের হজের দিন সেজন্য স্মরণ করায় দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীকে নিয়ে রেখে আসলেন আল্লাহর হুকুমে মরুভূমির মধ্যে, যেখানে কোনো পানি নাই, মানুষ নাই, কোনো জনপ্রাণী নাই, কোনো বসতি নাই, কিছুই নাই, ফাঁকা মাঠ। সেখানে রেখে আসলেন। আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে যখন আসেন, স্ত্রী বললেন যে ইব্রাহিম, আমাদেরকে মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ, এখানে কোনো মানুষ নাই, কোনো বসতি নাই, কোনো প্রাণী নাই, কিছুই নাই, আমাদেরকে কেন এখানে রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। কি দেন নাই? কোনো জবাব দেন নাই। হা না, ভালো, পরে আসবানি, তোমরা থাকো বা কিছুই বলেন নাই। শুধু স্ত্রীর সাথে রেখে আসলেন এক মশক পানি, অর্থাৎ এক মশক বর্তমানে বিশ্লেষণ করলে যা পাওয়া যায় এক জগ পানির মতো। আমাদের সমাজে যে জগ আছে না, পানি ঢেলে খায়, এক জগের মতো পানি আর এক পুটলা খেজুর, সামান্য কিছু খেজুর রেখে আসলেন স্ত্রী আর সন্তান। সন্তানের বয়স তখন সর্বোচ্চ হলে কতদিন? কোন বর্ণনায় আসছে যে 2.5 মাস, কোন বর্ণনা আছে 1.5 মাস, কোন বর্ণনা আছে 7 থেকে 8 মাস। এই স্ত্রী আর সন্তান রেখে আসলেন। আসার সময় এতটুকু খাবার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে ফিরে চলে আসতেছেন। স্ত্রী বললেন, কেন রেখে যাচ্ছ? কোনো জবাব দিলেন না। লাস্টে বললেন, আপনি যে আমাদেরকে রেখে যাচ্ছেন এই মরুভূমির ভিতরে, এটা কি আল্লাহর হুকুম? আমার আল্লাহর হুকুম? কি বলছেন? আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহর হুকুম কি রেখে যাচ্ছেন আমাকে এখানে? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথাটা ঝুঁকায় বললেন, হ্যাঁ, আমার আল্লাহর। স্ত্রীর ঈমান দেখে, নেককার বান্দার জন্য আল্লাহ তাআলা নেককার স্ত্রী তৈরি করে দেন। আপনি যেমন বিয়ের আগে যৌবন বয়সে যেমন টালটু বাল্টু করছেন, আপনাকে ওরকম টালটু বাল্টু মেয়ে আপনার নসিবে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিবেন। আর যদি আপনার চক্ষুকে, অন্তরকে, যৌবনকে হেফাজত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওরকম হেফাজতকারী মেয়ে, নেককারকারী মেয়ে আপনার ভাগ্যে জুটায় দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি ভালো স্ত্রী পেতে চান, আপনার যৌবনকে হেফাজত করুন। কি করবেন? হেফাজত করবেন। মনে থাকবে তো? হ্যাঁ, স্ত্রীর আমল দেখেন, ইবাদত দেখেন, আর স্ত্রীর তাকওয়া দেখেন। যখন বলল যে আল্লাহর হুকুমে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি, স্ত্রী বললেন, আপনি চলে যেতে পারেন নির্দ্বিধায়, আমি আপনার জন্য তিল পরিমাণ আফসোস আর দুঃখ করব না, কারণ আমার আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলছেন, আমি এটাই মেনে নিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এর মধ্যে সব পাওয়া যায় যে আমি আমার আনুগত্য স্বীকার করে নিলাম, যেহেতু আমার আল্লাহ বলছেন এখানে রেখে যেতে। স্ত্রী বললেন, ইব্রাহিম, তুমি নির্দ্বিধায় চলে যেতে পারো,
যেই রব্বুল আলামিন আমাকে এখানে রেখে যাওয়ার হুকুম করেছেন, সেই রব্বুল আলামিন আমাকে আর আমার সন্তানকে খাবারের ব্যবস্থা করে দিবে, আমাদেরকে লালন পালন করবেন সে রব্বুল আলামিন। সুতরাং আমি নিশ্চিন্তে এখানে থাকবো, আমাদের হেফাজত করবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম যে স্ত্রী ছিল হাজেরা, নাম কি? ইসমাইল আলাইহিস সালামের মার নাম কি? হাজেরা। হাজেরা এই মহিলা, এই মা অত্যন্ত সুশ্রী একজন মহিলা ছিলেন, ওই আরব বিশ্বের মধ্যে একজন সুশ্রী নারী ছিলেন। তিনি কিন্তু চিন্তা করেন নাই যে আমি মরুভূমির মধ্যে আমি ধর্ষিতা হতে পারি, বা আমি লাঞ্ছিত হতে পারি, অপমানিত হতে পারি। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, আমাকে হেফাজত করবেন কে? বলেন, কে করবেন? আল্লাহ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, পিছু ফিরে তাকান নাই যে স্ত্রী আর সন্তান রেখে যাচ্ছি, কলিজাটা তার মানতেছে না। কিন্তু শক্ত কলিজা যে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, আমার এখানে আর ফিরে তাকাবার সুযোগ নাই। আমি যদি পিছনে ফিরে তাকাই, আমার স্ত্রী আর সন্তানের দিকে যদি আবার তাকাই, আর সন্তানের প্রতি আমার চক্ষু যদি পড়ে যায়, আমি মায়া মহব্বতে আমার পাটা একটু স্লো হতে পারে, হাঁটার ধীর গতিটা একটু কমে যেতে পারে, অন্তরের মধ্যে মায়া লাগতে পারে, আবার বারবার ফিরে আমি আসতে চাইতে পারি। এই জন্য যদি এটা হয়ে যায়, আমার আল্লাহ হয়তো বেজার হয়ে যাবেন আমার প্রতি। সুবহানাল্লাহ, কত বড় ঈমান মজবুত! আমার পা চলে হয়ে যেতে পারে, আমার যাওয়া গতি কমে যেতে পারে, আমার অন্তরের মধ্যে আমার আল্লাহ থেকে সন্তানের মায়া বেশি আসতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম একটা মুহূর্তের জন্য পিছে ফিরে তাকান নাই। সুবহানাল্লাহ, রাখছেন, পিছে ফিরে চলে গেলেন। যখন উঁচু নিচু পাহাড়, যখন উঁচু নিচু জমি, অনেক দূরে যাওয়ার পরে চিন্তা করলেন, এখন মনে হয় যদি আমি পিছনে ফিরে তাকাই, আমার স্ত্রীও দেখতে পারবো না, সন্তানকেও দেখতে পারবো না। সুতরাং এখন আমি পিছনে ফিরে দিকে তাকাইতে পারি। কেন এই জন্য তাকাইলেন পিছনে ফিরে? স্ত্রী আর সন্তান দেখার জন্য? বলেন না, কারণ স্ত্রী আর সন্তান যেখানে রেখে গেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওইখানে বর্তমানে যে কাবা আছে, এই কাবার জায়গাটা, সুবহানাল্লাহ, কোথায় রেখে গেছিলেন? কাবার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কাবার দিকে ফিরলেন, আল্লাহর ঘরের দিকে ফিরলেন। তখন কিন্তু কাবা ছিল না, একটু উঁচু জায়গা ছিল, একটু উঁচু স্থান ছিল। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য পিছনে ফিরে তাকাইলেন যে আল্লাহ তাআলা আমার সন্তান আর স্ত্রীকে এই জায়গায় রাখতে বলছেন, এই জন্য নিশ্চয় এইখানে কোনো বরকতপূর্ণ জায়গা। সুবহানাল্লাহ, সেই জন্য তিনি ওদিকে ফিরে তাকালেন, তাকায় হাত উঁচু করে দোয়া করলেন। কি দোয়া করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঁচু করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার একটা পরিবারের একটি অংশ, অর্থাৎ স্ত্রীর কয়জন? দুইজন, তাহলে স্ত্রীর একটা পরিবারের একটা অংশ হইল না? তা বলেন, আমার পরিবারের একটা অংশ আমি তোমার ঘরের কাছে রেখে গেলাম, তোমার ঘরের কাছে রেখে গেলাম রব্বুল আলামিন। আমার এই দুধের বাচ্চা, আমার কলিজার টুকরা সন্তান আর স্ত্রী আমি তোমার কাছে রেখে গেলাম, রব্বুল আলামিন, এদেরকে তুমি হেফাজত করো, আর এদেরকে তুমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য, তুমি এদেরকে নামাজ কায়েম করার জন্য এদেরকে তুমি তৈরি করে দিও। দোয়া করলেন কি? হেফাজত করো, নামাজ প্রতিষ্ঠা কায়েমকারীদের মধ্যে একজন বানায় দিও। যারা নামাজ প্রতিষ্ঠা করবে, যারা নামাজ কায়েম করবে, তাদের মধ্যে একজন বানায় দিও। আর তাম পৃথিবীর সব মানুষদেরকে রব্বুল আলামিন এদের দিকে অন্তর তুমি ঝোঁকায় দিও, এদের খাবারের অভাব দিও না, খাবার জোগাড় করে দিও। রব্বুল আলামিন, আমার এই পরিবার পরিজনকে রেখে গেলাম তোমার কাছে, আল্লাহ তুমি এদের হেফাজতকারী হয়ে যাও। দোয়া করলেন, সব দোয়া করে দিলেন একবারেই। এই জন্য মক্কা মদিনায় কোনো খাবারের অভাব হয় না। হয় বলেন? কোনো খাবারের, ওইখানে কোনো সিজন নাই। আমাদের এখন তো কিসের সিজন বলেন তো? আমের সিজন, কাঁঠালের সিজন, হ্যাঁ, এই জাতীয় জ্যৈষ্ঠ মাস। কিন্তু মক্কা মদিনায় কোনো জ্যৈষ্ঠ মাস আর আষাঢ় মাস নাই, আর শ্রাবণ মাস নাই। সব সময়
ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার বরকতে আল্লাহ তাআলা সব সময় অ্যাভেলেবেল সব ধরনের খাবার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আর সন্তান থাকতে লাগলো। খাবারও পুড়ে গেল, পানিও পুড়ে গেল, সব শেষ হয়ে গেল। কিন্তু স্ত্রীর তাকওয়া যে খাবারের ব্যবস্থা অবশ্যই আল্লাহ তাআলা করবেন। একদিন গেল, 2 দিন গেল, এরাম যেতে যেতে সব খাবার শেষ হয়ে গেল। দুধের বাচ্চা, খাবার নাই, মায়ের স্তনে দুধও নাই, কিছু নাই, মাও পানি খেতে পারে না, খাবার খেতে পারে না, স্তনে দুধ পড়ে গেল, মাও পানি পিপাসায় কাতর হয়ে গেল। এমন সময় তিনি চিন্তা করলেন, মা চিন্তা করলেন যে রব্বুল আলামিন কোনো ব্যবস্থা করে কিনা আমাদের খাবারের জন্য। সেই জন্য তিনি সন্তানটা মরুভূমির ভিতরে রেখে একটু চলে গেলেন পাহাড়ের উপরে। কোথায় চলে গেলেন? পাহাড়ের উপরে, যেখানে হাজিরা আগামী দিন দৌড়াবে, আজকেরা দৌড়াবে, যে কোনো একদিন দৌড়ায়, দৌড়ায় না? হ্যাঁ, সাফওয়া মারওয়া পাহাড়ে কি করে? সাই করে। চলে গেলেন মা হাজেরা সেখানে। সেখানে যে কি করলেন, দেখি কোনো মানুষ পাওয়া যায় কিনা, দেখি কোনো সহযোগী পাওয়া যায় কিনা, কোনো মানুষের কাছ থেকে কোনো পক্ষ, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে কিনা। সেই জন্য সন্তানটাকে নিচু জায়গায় রেখে চলে গেলেন সাফওয়া পাহাড়ের উপরে। উঠে এদিক ওদিক তাকাচ্ছেন, কোথাও কিছু দেখা যায় না। দেখবেন যে রোদ্রে যখন রোদ পড়ে বালির উপরে, তখন দূর থেকে দেখা যায় যে ওইখানে মনে হয় পানি আছে। দৌড়ে চলে গেলেন যে ওইখানে কোনো পানি আছে কিনা। যে দেখলেন যে মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, কোনো পানি নাই। ওখানে পাহাড়ের উপরে উঠলেন, আবার সন্তানের দিকে তাকাচ্ছেন যে সন্তান ওখানে আছে, কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করে কিনা, সেদিকেও আবার তার নজর আছে। আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে, পাহাড়ের উপরে উঠে চলে গেলেন। সেখানে দাঁড়িয়ে দেখলেন কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা, কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা। ওখান থেকে আবার দৌড়ায় নিচে আসলেন সন্তানকে দেখার জন্য। এইরকম করে 7 বার দৌড়াইলেন। কয়বার? 7 বার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামকে জানায় দিলেন, ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা আর সন্তান যেই কষ্ট করেছিল, পাহাড়ে উঠেছিল দৌড়ায়, আমি রব্বুল আলামিন হাজেরার এই তাকওয়া দেখলাম, আর এই কষ্টকে আমি এত খুশি হয়েছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে, আমি রব্বুল আলামিন প্রত্যেক হাজির জন্য এই দৌড়ানোটা আমি ওয়াজিব করে দিলাম। কি করে দিলেন? ওয়াজিব করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে ওইখানে জমজম কূপ নির্ধারণ করে দিলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি বের করে দিলেন। কেমনে বের করলেন? অল্প একটু সময় হয়ে গেছে, বলবো। ইসমাঈল আলাইহিস সালাম যেখানে শুয়েছিলেন, ওইখানে একটা বর্ণনায় পাওয়া যায় যে জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছিলেন মরুভূমির মধ্যে, বালুর মধ্যে একটু গর্ত হয়েছিল। আর একটা বর্ণনায় পাওয়া যায় ইসমাঈল আলাইহিস সালাম যেখানে শুয়েছিলেন, পা দিয়ে পানির পিপাসায় লাফালাফি করতেছিল, ওইখান থেকে কিছু বালু সরে গেল, একটু গর্ত হলো। মা হাজেরা ওখানে এসে দেখলেন ওইখান থেকে পানি নির্গত হচ্ছে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় আসছে যে দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে, ওইখানে একটু পা দিয়ে আঘাত করলেন, পানি বের হলো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনারা এই পানি পান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকল প্রকার ক্ষুধা তৃষ্ণা সব মিটাইয়া দিবেন। সুবহানাল্লাহ। মা হাজেরা কি করলেন? ওইখানে বসলেন, একটু বালু সরায় সরায় একটু বাদ দিলেন। তারপরে দেখলেন যে পানি ওই বাদ ভেঙে যায়। তখন তিনি কি করলেন? কিছু পাথর টোকায় 4 পাথর দিয়ে দিলেন, পাথর সাজায় দিলেন। পাথর সাজাইলে কি ফাঁকা ফাঁকা থাকে না? পানি বের হয় না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ওই পাথরের ফাঁকার থেকে পানি বের হলো না। সুবহানাল্লাহ। পাথর দিয়ে দিলেন, তারপর পানি উপচে পড়তেছে। তখন তিনি বললেন জমজম। হ্যাঁ, জমজম মানে কি? থাম থাম, আর পানি উঠলাস তাই পর্যন্ত থাম। ওইখান থেকে জমজম থেকে জমজম শুরু হয়ে গেল নাম। সুবহানাল্লাহ। ওই পানি খেলে
সন্তানও খাওয়ালো, নিজেও খেলে, তৃষ্ণা মিটলো, ক্ষুধা মিটলো, সব মিটে গেল, স্তনে দুধ আসলো, বাচ্চার খাবারের আর অভাব হলো না। সুবহানাল্লাহ। মরুভূমির মধ্যে খাওয়ানোর ব্যবস্থা কে করলো বলেন? সে আল্লাহ আছে না? বুড়ো হয়ে গেছে, সম্পদ কমে গেছে, ক্ষমতা কমে গেছে, হ্যাঁ, যে আল্লাহ আগেও যেমন ছিলেন এখনো তেমনি আছেন। প্রিয় হাজিরিন, আমরা যে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ স্বীকার করে, এইটাই হচ্ছে কুরবানি। এইগুলি কি? এইগুলি সব কুরবানি করছে। কুরবানি শুধু আমরা বলি জবাই দেওয়াটা কুরবানি নয়, আত্মত্যাগ করাই কুরবানি। আমি শুরুতে, আলোচনা শুরুতে বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনাকে দেখে না, পশু দেখে না, আপনার মুখ দেখে না, আপনি ধনী না গরিব সেটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার অন্তর। কি দেখেন? অন্তর। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কার জন্য? সব কার জন্য? কুরবানি করব কার জন্য? মানুষ দেখানোর জন্য নাকি? হ্যাঁ, অমুক ব্যক্তি এত টাকার একটা গরু কিনলো, রাস্তার থেকে বলতে বলতে আসছে এলাকায় অমুক 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 10টা গরু কুরবানি দেবে, 25টা গরু কুরবানি দেবে, 5টা গরু কুরবানি দেবে। মানুষ দেখানোর জন্য না, মানুষ দেখানোর জন্য কুরবানি নাই। কুরবানি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা এখনো গরু কুরবানি করব, যারা অনেকে এখনো গরু কিনে পারি নাই, কি বলেন ঠিক না? আরো আজকেরা আগামী দিন, তারপরের দিন, 3 দিন গরু কেনা যাবে আজকের সহ। আজকের থেকেই মানুষ বেশিরভাগই গরু কিনবে। তো গরু কিনবো, আমরা গরুগুলি দেখবো স্বাস্থ্য ভালো এবং শরীর ভালো, কোথাও কোনো খুঁত নাই, ভালো শক্তি, এই সব থেকে আমরা প্রাণী কিনবো। ভাগে কুরবানি দেব গরুতে উটে। কিসে? গরুতে উটে। আমরা কুরবানি যারা ভাগ দিব তারা, আমি আগেও বলছি আজকেও বলতেছি, আমরা কুরবানির ভাগ দেব সর্বোচ্চ 7 ভাগ পর্যন্ত গরুতে। কতজন? 7 ভাগ। কিন্তু তাকওয়া অবলম্বন করব। আমার মধ্যে 7 জনের মধ্যে যদি একজন বেনামাজি থাকে, আমার কুরবানি হবে না। কি থাকে যদি বলেন? কি থাকে? ওই বেনামাজি যিনি কুরবানি দিচ্ছেন, তিনি সওয়াবের জন্য কুরবানি দিচ্ছেন না, তিনি দিচ্ছেন মানুষ দেখানোর জন্য, গরু খাওয়ার জন্য। সুতরাং তার সাথে আমরা কুরবানি দেব না। মনে থাকবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরবানি দাও, কুরবানি দেওয়ার আগেই তুমি নামাজ পড়ো। কি বলছে? আগে নামাজ পড়ো। যেমন আমরা একটু আগে বললাম, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ তাআলা বলছেন কুলিন্না সালাতি, আমার নামাজ, এরপরে বলছেন কুরবানি। এরপরে কি বলছেন? আগে কিন্তু কুরবানির কথা বলে নাই, অর্থাৎ আগে নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি করতে হবে। অন্য জায়গায়, অন্য সূরা আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার পাইতে গেলে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? ফাসাল্লিলি, নামাজ পড়তে হবে, ওয়ানহার, কুরবানি করতে হবে। এই কুরবানি, তাহলে আগে এখানে আমরা এইটা উদাহরণ আমি এটা দিচ্ছি, কুরবানি কি সেটা নয়, আমি এইখানে বলছি, আগে বলছে আল্লাহ তাআলা ফাসাল্লিলি, নামাজ পড়ো, তারপর কুরবানি করো। তাহলে আগে কিসের কথা বলছেন? বলে নামাজের কথা বলছেন। মুফাসসিরগণ বলছেন আগে যেহেতু সব জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা আগে বলছেন, তারপরে কুরবানির কথা বলছেন, সুতরাং যিনি নামাজ পড়বে না তার সাথে কখনো কুরবানি দিবেন না। মনে থাকবে তো? আগে নামাজ, তারপরে কুরবানি। তারপরে কি? নামাজ নাই, তার সাথে কুরবানি নাই। মনে থাকবে তো? হ্যাঁ, আমরা যার সাথে কুরবানি দেব, ভাগে দেব, আগে দেখবো সে নামাজ পড়ে কিনা, তারপর তার সাথে আমরা, যিনি নামাজ পড়েন তার মধ্যে তাকওয়া আছে, যিনি নামাজ পড়েন তিনি অবশ্যই হালাল টাকা দিয়ে তিনি কুরবানি করবে। বলে থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, তাহলে আমরা কি করব? আগে যিনি করবে, যিনি যার সাথে ভাগে থাকবো, তার আগে নামাজ পড়তে হবে। যাই হোক, রাজিন সময় হয়ে গেছে। যেহেতু আমরা যারা কুরবানি করব, কুরবানির দিন
নামাজের আগে কেউ কোরবানি দিব না। অনেক জায়গায় দেখা যায় ব্যস্ত সময় হয়ে যাচ্ছে, নামাজের পরে পাওয়া যাবে না, আগেই কোরবানি দিবে এবং কষাই আছে কষাই ধরে আগে কোরবানিটা দিয়ে তারপর নামাজ পড়তেছেন, আমরা সালাইতে লাগি। এরকম অনেক সময় অনেক জায়গায় হয়ে বসে। কিন্তু না, নামাজ না পড়ে যদি কোনো ব্যক্তি কোরবানি দেয়, তার কোরবানি কি হবে না বলেন? কোরবানি হবে না। আগে নামাজ পড়তে হবে, তারপর কোরবানি করতে হবে। মনে থাকবে তো? নামাজ পড়ে যাবেন, তারপর যে কোরবানি দিবেন। কোরবানির দিন মাসআলা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঈদুল ফিতরের দিনে তোমরা সকালবেলা কিছু খেয়ে আসো, আর ঈদুল আজহার দিনে কোরবানি করে যে তারপরে তোমরা কিছু খাও। এটা হচ্ছে সুন্নাত। এটাই কি? এইটাই হচ্ছে সুন্নাত। অর্থাৎ কোরবানির দিন আমরা কিছু না খেয়ে নামাজ পড়তে আসবো, তারপর কোরবানি করার পরে আমরা কিছু খাবো। এখন অনেকে বলেন যে হুজুর আমরা তো কোরবানি দিচ্ছি না, অভাব অনটন, তাহলে আমরা কি করব? অন্তত আমরা এটাই সুন্নাত আদায় করব, নামাজ পড়ে যে আমরা কিছু খাবো, তাহলে তো একটা সুন্নাত হবে। কি বলেন, হবে কিনা? হ্যাঁ, সুন্নাত আদায় হবে। যাই হোক, আমরা ঈদের যেহেতু আর মাত্র মাঝে 2 দিন আছে বাকি,